ওয়েলকাম টু দ্য ফিনগাই। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দুটো স্টক নিয়ে আলোচনা করব। যে দুটো স্টক খুব বেশি আন্ডার ভ্যালুড হয়ে গেছে, এক হলো রিলায়েন্স, দুই হলো নেসলে। তো এই হলো বন্ধুরা রিলায়েন্সের চার্ট। এখানে আমরা দেখতে পাবো রিলায়েন্স 1600 হাই বানিয়েছিল 7 মাসে 2024-এ জুলাই মাসে। তো সেখান থেকে এ পড়তে শুরু করে এবং লাগাতার নেগেটিভ ভাইব থাকাতে এর যে মেজর সাপোর্ট ছিল এখানে 1400, সেই 1400 সাপোর্টকেও ভেঙে দেয় এবং ভেঙে দেওয়ার পরে একদম সোজা এসে এখানে একদম কোথাও কোথাও একদম রেস্ট নেয়নি। রেস্ট নেয় একদম কোথায়, এখানে 1200-র কাছে। তো 1200-এর লং টার্ম সাপোর্ট ছিল কিনা একবার দেখে নিই। 1200 এখানে দেখা যায় যদি একবার অনেক আগে রেজিস্ট্যান্ট কয়েকবার নিয়েছে এই জায়গাতে। ওকে ওকে ওকে, সরি 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 সরি। তো তারপরে এই লাস্ট 3-4 সপ্তাহ মার্কেট একটু পজিটিভ থাকাতে রিলায়েন্সও একটু গিয়েছিল। কত দূর পর্যন্ত গিয়েছিল আমরা দেখে নিব। গিয়েছিল 1328। তারপরে আবার এই মার্কেটে আবার নেগেটিভ ভাইব, এই ফেড টেড এই সকল নিউজ আসাতে আবার রিলায়েন্স এখানে সুযোগ দিয়েছে বন্ধুরা। তো অবভিয়াসলি বাই করা না করা আপনাদের ব্যাপার। রিলায়েন্সের মতন শেয়ার 1600 থেকে 1200 টাকা 1230 টাকায় পাওয়া যাচ্ছে, মানে এ টোটালি 24% মতন এখানে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো দেখা যাক উইকলি ভিউয়ে কী দেখা যাচ্ছে। তাহলে লং টার্ম চার্টটা আমরা দেখতে পাবো। লং টার্ম চার্টে দেখা যাচ্ছে যে সাধারণত 200 ডেজ যে মুভিং অ্যাভারেজ তার কাছে এর আগে রিলায়েন্স একবারে এসেছিল এইখানে, সেটা হলো কোভিডের সময় এইখানে এই পজিশনে। এবং তারপরে এর 200 ডে মুভিং অ্যাভারেজের ধারে কাছে আসেনি, যদিও এটা উইকলি ক্যান্ডেলে দেখছি, ঠিক আছে। তো এখন উইকলি ক্যান্ডেলে এ 200 ডে মুভিং অ্যাভারেজের কাছাকাছি চলে এসছে। এবার দেখব আমি এমএসিডিতে রিলায়েন্স কতটা বেশি সস্তা মোটামুটি হয়েছে। তো রিলায়েন্সের এই জায়গায় আসা এমএসিডিতে প্রিভিয়াসলি কখনো দেখা যাচ্ছে না। তো বুঝতেই পারছো এখন কতটা বেশি এর উপরে প্রেসার আছে এবং কতটা বেশি এর সেলিং প্রেসার থাকার জন্য এর নেগেটিভ যে ভিউ তৈরি হয়েছে। তো সেলিং প্রেসার কী জন্য সেটাও আমরা পরবর্তীকালে দেখব। এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কিছুদিন হলো ভলিউম কিন্তু এখানে বেড়েছে, যেমন এই পজিশনে ভলিউম কিন্তু বেশ বেড়েছে আগের অপেক্ষা, ঠিক আছে। তো এবার আমি উইকলি আরএসআইটা অ্যাড করলাম। অ্যাড করে যদি দেখি উইকলি আরএসআই, তো উইকলি আরএসআইও 31 দেখাচ্ছে। তো এই 31 একমাত্র এইখানে 2023-এর 3 মাসে আর কোভিডের সময়, আর বাকি বার 2015-তে ছিল। তো এই ধরনের সেলিং প্রেসার একটা স্টকে, রিলায়েন্সের মতন বড় স্টকে দেখা যায়নি সাধারণত। তো এখন রিলায়েন্স অবভিয়াসলি অনেক বেশি সস্তায় পাওয়া যাচ্ছে। তো এই হলো রিলায়েন্সের ফিনান্সিয়াল রিপোর্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর 2024 আর সেপ্টেম্বর 2023 এই জায়গায় সম্পূর্ণ আমরা একটা ডাউনফল দেখতে পাচ্ছি রেভিনিউয়ে, ঠিক আছে। এটা এক কারণ অবভিয়াসলি, কিন্তু এটা এতটাও কারণ নয় যে স্টকটাকে 24-25% নিচে নিয়ে চলে আসবে। রিলায়েন্সের মতন মার্কেটে সবচেয়ে বেশি ওয়েটেজ যে স্টক রাখে, ঠিক আছে, নিফটি 50-তে সবচেয়ে বেশি যার ওয়েটেজ। তো এর নেট প্রফিট যদি দেখা যায় তো এ হলো 7,713 কোটি টাকা, আর সেখানে সেপ্টেম্বর 2023-এ ছিল 11,208 কোটি টাকা। নেট প্রফিটে অবভিয়াসলি ফল আছে, কোনো দ্বিধা নেই।
দ্বিমত থাকতেই পারে না, নেট প্রফিটে ফল আছে। কিন্তু রিলায়েন্স যেহেতু আমরা জানি অনেকগুলো বিজনেসের সমষ্টি এবং সব কিছু মিলিয়ে, তো অবভিয়াসলি রিলায়েন্সের গ্রোথ পার ইয়ার 9%, 10%, 12% এরকমের মধ্যেই থাকবে সেলস রেভিনিউয়ে। কিন্তু এখন যে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ড আশা করি রিলায়েন্সের মতন বড় কোম্পানি অবভিয়াসলি কাটিয়ে উঠবে। এবং এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখে নেওয়া যায়। শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা যদি দেখতে যাই, তো এই হলো গল্প যে প্রোমোটার হোল্ডিং 22 থেকে এখনও পর্যন্ত ইনটেক্ট আছে। এটা 29 অক্টোবর যখন রেজাল্ট বেরিয়েছিল তখন, এখনও পর্যন্ত ইনটেক্ট আছে। আর এফআইআই হোল্ডিং এখানে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরের তুলনায় কমেছে, তাই তো? সেপ্টেম্বরের তুলনায় কমেছে, এবং আগের বছর সেপ্টেম্বরের তুলনায় অনেকটা কমেছে। তাহলে যাচ্ছে কোথায়? তো আগের বছর ডিআইআই ছিল 16.2, যেখানে ডিআইআই বেড়ে হয়েছে 18.4। ঠিক আছে। আর আগের সেপ্টেম্বরে 2024-এ 17.8 ছিল। তার মানে ডিআইআই কিনছে, ওকে। এবং এখানে দেখা যাচ্ছে পাবলিক কিনছে, ঠিক আছে। তো পাবলিক 11.2% হয়ে গেছে, যেটা আগের বছর ছিল 11%, এবং আগের সেপ্টেম্বরেই ছিল 10.7%, 10.7%। তো এই গেল রিলায়েন্স। তো স্ক্রিনারে এসে আমরা একবার 10th ইয়ার পিটা দেখে নেবো রিলায়েন্সের কোথায় চলছে। 10th ইয়ার পি এখানে, সরি, টেন্থ ইয়ার পি এখানে চলছে। তো এখন রিলায়েন্সের ইন্ডাস্ট্রি পি কেমন? ইন্ডাস্ট্রি পি এর সাথে কম্পারিজনে ইন্ডাস্ট্রি পি যেখানে 220.78, ঠিক আছে, সেখানে রিলায়েন্সের পি 24.52। আর রিলায়েন্সের যদি আমি 5 ইয়ার্স প্রোমোটার হোল্ডিং তো ঠিক আছে, 3 ইয়ার সেলস, 5 ইয়ার সেলস, 7 ইয়ার সেলস দেখি, এবং 3 ইয়ার্স প্রফিট, 5 ইয়ার্স প্রফিট, 7 ইয়ার্স প্রফিট দেখি, প্রত্যেকটাই ডবল ডিজিটে আছে। শুধুমাত্র ফলটা দেখা যাচ্ছে 5 ইয়ার্স সেলসে, এইখানে। ঠিক আছে। কেনা না কেনা আপনাদের উপর নির্ভর করছে বন্ধুরা। আর এবার চলে যাব আমি নেসলে কোম্পানির চার্টে চলে এসেছি, এবং নেসলে কোম্পানির চার্টে যদি আমরা দেখি যে এইখানে রেজিস্ট্যান্ট এই লাস্ট অক্টোবরে নিয়েছে 27.75, 2775 টাকায়, যেখান থেকে এখন ডিসেম্বরের আজ 18 তারিখ, 19 তারিখ, যেখান আজ এই চলছে 21.64, মানে 2160 টাকার কাছাকাছি, 60 টাকা 50 টাকার কাছাকাছি। তো মোটামুটি 22 থেকে 24% ডিসকাউন্ট এও আছে। এবং এর এখানের একটা গুরুত্বপূর্ণ যে সাপোর্ট আছে, সেই জায়গাতে এ আছে। এখান থেকে আগেও ঘুরেছিল, এবার কিন্তু এখানে মোটামুটি ব্রেকডাউন দিয়ে দিয়েছে। তো এই যে রিলায়েন্স বা নেসলে, এই ধরনের কোম্পানিকে এত বেশি সস্তাতে কখনো পাওয়া যায় না। উইকলি চার্টটা দেখলেই বোঝা যাবে। যেমন উইকলি চার্ট দেখলে বোঝা যাবে যে রিলায়েন্সের মতনই নেসলেও কখনো নিজের 200-ডে মুভিং অ্যাভারেজের কাছাকাছিও আসে না। যাই হোক, এখানে চার্টটা ঠিকঠাক দেখাচ্ছে না। এবারে এসছে চার্টটা, একেবারে আমরা দেখতে পাচ্ছি 2010 থেকে চার্ট দেখতে পাচ্ছি, এবং 200-ডে মুভিং অ্যাভারেজের কাছাকাছি এখানে একবার এসেছিলো, এখানে একবার এসেছিলো, এইখানে একবার এসেছিলো, এবং কোভিডের সময়তেও আসেনি। 200-ডে মুভিং অ্যাভারেজের কাছাকাছি উইকলি চার্ট দেখা হচ্ছে বন্ধুরা। এবং যদি আমি এখানে বলিঞ্জার ব্যান্ড বসাই, বলিঞ্জার ব্যান্ড উইকলিতে
তাহলে দেখবো বলিঞ্জার ব্যান্ডটাকে ব্যান্ডের বাইরে চলে এসেছিলো, বলিঞ্জার ব্যান্ডের নিচের লো লাইনের নিচে চলে এসেছিলো এবং সেখান থেকে সাপোর্ট নিয়ে কিছুদিন ওপরে যাওয়ার চেষ্টা করলো, এখান থেকে এখানে যাওয়ার চেষ্টা করলো, আবার ব্রেকডাউন দিয়েছে। ক্লিয়ারলি ব্রেকডাউন দিয়েছে। তো আমার মনে হয় না যে আগলা সাপোর্ট তো 2100 হতে পারে বা 2150, এখানেই সাপোর্ট নিয়ে নেওয়ার দরকার। কারণ নেসলে এতটা বেশিও ডাউন ট্রেন্ডে থাকে না কখনো, কারণ ডাউন ট্রেন্ডে থাকার মতন স্টকই নয় নেসলে কখনো। হাই পি রেশিওকে দেওয়া থাকে সবসময়, প্রাইস টু আর্নিং রেশিও। আর এখানে যদি আমি নেসলের দেখি সেপ্টেম্বরের রেভিনিউ এবং এর আগের সেপ্টেম্বরের রেভিনিউ, তো এখানে ইমপ্রুভমেন্টেই দেখা যাচ্ছে। আর নেট প্রফিটেও যদি দেখি তাতেও ইমপ্রুভমেন্টেই দেখা যাচ্ছে, শুধুমাত্র অপারেটিং প্রফিটে ডিক্রিজ দেখা যাচ্ছে। তো প্রফিট মার্জিনে কিছুটা কমতি এসছে, দেখা যেতে পারে। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি, যে এই সময় যে মার্কেটে কেনাবেচা চলছে, এতটা বেশি প্রেসারে আছে স্টকটা, তাহলে বিক্রি করছে যদি আমি দেখি, এখানে পাবলিক বিক্রি করছে জুন থেকে সেপ্টেম্বরে হয়েছে, এটা হয়ে গেছে পাস্ট, ঠিক আছে, সেটার উপরেই ডিপেন্ডেন্ট করে বলা হচ্ছে। এখন কি হচ্ছে সেটা তো কারেন্ট ডেটেটা এখন নেই, এখন ডিসেম্বর শেষে পাওয়া যাবে। আর প্রোমোটার হোল্ডিং একই ইনটেক্ট আছে, ওকে। এফআইআই মোটামুটি ইনটেক্টটা ছিল সেপ্টেম্বর অবধি, এখন এফআইআই ডেটাতে কি চেঞ্জ হয়েছে জানি না। আর ডিআইআই নিজে স্টক বাড়িয়েছে। তো আপনারা যথেষ্ট বুদ্ধিমান এবং আপনারা জানি যে খুব ভালোভাবে ভেবেচিন্তেই ডিসিশন নেবেন। পয়সা আপনার, প্রফিট হলেও আপনার, লস হলেও আপনার। আমার দায়িত্ব ভিডিও আপলোড করা এবং আপনাদেরকে রিপোর্ট দেওয়া। যেমন আমি এখন আমার কোনো ভিডিওতে আমি এইচডিএফসি ব্যাঙ্কে রাখিনি, কারণ আমাকে এইচডিএফসি ব্যাঙ্ক তখনই রাখতে হতো যখন এইচডিএফসি ব্যাঙ্ক এইখানে ছিল 1296, ওকে 1 মিনিট, এখানে 1393, ঠিক আছে, যখন ছিল এখানে 1296, 98, 1292, যখন অবভিয়াসলি আমি এখানেও বাইং করেছিলাম, এখানেও বাইং করেছিলাম এবং এখানেও যখন এসেছিলো কিছুটা বাইং করেছিলাম। এখন এইচডিএফসি ব্যাঙ্ক বা এইচসিএল টেকনোলজি বা ইনফি আপডেট দেওয়ার মতন সময় নয়। এখন যে স্টকগুলোকে আপডেট দেওয়ার মতন চলছে সেগুলোকে আমি আপডেট দিচ্ছি এবং আপনারা যথেষ্ট বুদ্ধিমান। আর এই যে যেমন এখন এর যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেকআউট দিয়েছে। অবভিয়াসলি ব্রেকআউটের পরে কিছুটা আপমুভ দেখা যায়, কিন্তু এখন মার্কেটে যে সেলিং প্রেসার, তার জন্য আরও নিজে আজ 1800 নিচে এসে ক্লোজিং দিয়েছে। এক হচ্ছে যখন কোনো কোম্পানির স্টক আপ ট্রেন্ডে আছে তখন সেখানে হয় সুইং ট্রেড, ঠিক আছে। সুইং ট্রেড সেখানে খুব ভালো হয় আপ ট্রেন্ডে যখন আছে, মানে 200 মুভিং অ্যাভারেজের উপরে। আর যখন কোনো কোম্পানির স্টক যেমন নেসলে, রিলায়েন্স, এশিয়ান পেন্টস এটসেট্রা, এখন ডিমার্ট এখন আছে, তখন যেটা হয় তখন হলো লং টার্ম ইনভেস্টমেন্ট, তখন লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা হয়। কারণ এখন এই স্টকগুলো আন্ডার ভ্যালুড হয়ে পড়ে আছে। এই স্টকগুলো যেমন এইচডিএফসি ব্যাঙ্ক এখন গ্রোথ স্টক, এখন আন্ডার ভ্যালুড। অবভিয়াসলি এইচডিএফসি ব্যাঙ্ক বা বাজাজ ফিন্যান্স বোথ আর আন্ডার ভ্যালুড এখন, ইভেন এখনও, ঠিক আছে। কিন্তু যখন এইচডিএফসি ব্যাঙ্কের এই পোর্শন চলছিল এখানে, এই জায়গা, যেমন এই পোর্শন, অবভিয়াসলি এটা গ্রোথ স্টক ছিল। তারপরে এখানে ছিল এর আন্ডার ভ্যালুড বা ইনভেস্টমেন্টের পোর্শন। আর তো এই ধরনের ইনভেস্টমেন্টের সুযোগ খুব কমই পাওয়া যায়। যেমন এইচডিএফসি ব্যাঙ্ক এই এতদিন পুরো 2022 এবং 2023-এর 24-এর শুরুর দিকেও দিয়েছিল। তো সেই ধরনেরই সুযোগ আমার মনে হয় নেসলে এবং রিলায়েন্স, ডিমার্ট এরা দিচ্ছে। এবং এইখানে এই ভিডিওতে আমি যা কিছুই বলি এগুলো সমস্ত কিছু আমার নিজের পার্সোনাল ভিউ, আমি ভুল হতে পারি। অবভিয়াসলি
আমার 7-8 বছরের অভিজ্ঞতা, এবং ভুল আমি হতেই পারি যে কোনো সময়। ব্যাস, আজকের ভিডিওতে এতটাই।